এই মুহূর্তে আপনাদের প্রত্যেকজন সুখবর যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাপ্রক্স কিন্তু 17,000-এরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আজকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24/6/2024 কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 এবং অনলাইন অ্যাপ্লাই কিন্তু আজ থেকে চলবে 24/7/2024 তারিখ পর্যন্ত। আমরা দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে অনলাইনে সিজিএলের ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ, এবং নিচে যদি আপনি চলে আসেন কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে, কত টাকা করে বেতন রয়েছে তা দেখতেই পাচ্ছেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে অ্যাপ্রক্স 17,727টি। এই শূন্যপদ কিন্তু আরও বৃদ্ধি হতে পারে এবং পরবর্তীতে নোটিশ জানিয়ে দেবেন। এবং এই সমস্ত পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট, স্নাতক কিংবা বিএ, আপনারা যেটাই বলুন না কেন সেটি কিন্তু থাকতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি আপনি অনলাইনে কীভাবে বাড়িতে বসে ফর্মটি ফিল আপ করতে পারবেন। অবশ্যই তার আগে আপনার যা করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি এখানে চলে আসবেন একটা এই ওয়েবসাইটে ssc.gov.in, লিঙ্কটি আপনারা কিন্তু পেয়ে যান ভিডিওর ডিসক্রিপশনে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন রেজিস্টার রয়েছে, আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটু অপশন হচ্ছে কিন্তু অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। এখানে আপনাদের যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড আগে থেকে তৈরি করা থাকে, এখানে আপনি অলরেডি তৈরি করে রেখেছেন, সেটি দিয়ে আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনি এখানে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, নিচে রয়েছে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন আপনি দেখতেই পাচ্ছেন। প্রথমত আপনি কিন্তু পার্সোনাল ডিটেলস উল্লেখ করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে, অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে, ডিক্লারেশন। এরপর আপনার ফর্ম যে সাবমিট হয়েছে রেজিস্ট্রেশন তা কমপ্লিট হয়ে যাবে। আমরা কী করবো, কন্টিনিউ যে রয়েছে কন্টিনিউ আমরা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। বলা হয়েছে কিন্তু ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, আপনার আধার কার্ড রয়েছে কিনা, যদি থাকে সেটা আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং সেই আধার কার্ড নাম্বার আপনি কনফার্ম করবেন। নিচে রয়েছে কিন্তু টাইপ অফ আইডেন্টি কার্ড, এটা আপনার হাইট চলে আসবে, দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করেছি। যদি আপনি এটা নো করে থাকেন এবং আপনি যদি আধার কার্ডের ঘরটি নো করে থাকেন, তাহলে আপনার সামনে কিন্তু দ্বিতীয় অপশানটি খুলে যাবে। এখান থেকে আপনি যে কোনো একটি আইডেন্টিফিকেশন কার্ড সিলেক্ট করবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল বা কলেজ আইডি কার্ড অথবা এমপ্লয় আইডি কার্ড যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমাদের আধার কার্ড যেহেতু রয়েছে আমরা আধার কার্ডটা সিলেক্ট করব এবং আধার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। নিচে আপনি চলে আসবেন, আপনাদের নাম এখানে উল্লেখ করে দেবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেটে আপনাদের বা রেজাল্টে কী নামের বানান রয়েছে তা বসিয়ে দেবেন, সেই নামটি আপনি এখানে কনফার্ম করবেন। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট যা নামের বানান রয়েছে তাই আপনি উল্লেখ করবেন। এবং আপনি কোনো মতেই আপনার নামের আগে শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস কিংবা ডক্টর, প্রুফ ইত্যাদি যা যা রয়েছে এগুলো আপনি উল্লেখ করবেন না, শুধুমাত্র নামটি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে কিন্তু হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, যদি আপনি কোনো সময় আপনার নাম চেঞ্জ করে থাকেন। অনেক সময় কী হয়ে থাকে, বিয়ের আগে কিন্তু মহিলাদের নাম এক থাকে, বিয়ের পরে স্বামীর পদবি চলে আসে, অনেক কারণে কিন্তু তারা নাম চেঞ্জ করে থাকেন। তাহলে আপনি এটা ইয়েস করবেন এবং আপনার নতুন নাম কী রয়েছে চেঞ্জ নেম তা বসিয়ে দেবেন, সেটি আপনি কনফার্ম করবেন। আর যদি আপনার নাম কোনো পরিবর্তন হয়নি, বিয়ের আগে কিংবা পরে সেম রয়েছে, তাহলে আপনি এটি নো যে রয়েছে নো রেখে দেবেন। জেন্ডার আপনি কী রয়েছে মেল ফিমেল যেটি হয়ে থাকে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর ভেরিফাইড জেন্ডার সেটি আপনি কনফার্ম করবেন। তারপর নিচে আপনি ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডে যা রয়েছে তা দেখে এরপর সেটি আপনি কনফার্ম করবেন ডেট অফ বার্থ। এরপর ফাদার্স নেম উল্লেখ করে দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেট আপনাদের বাবার নাম যা রয়েছে তা বসিয়ে দেবেন। এক্ষেত্রেও বলা হয়েছে কিন্তু মিস্টার, শ্রী, লেট ইত্যাদি কিন্তু উল্লেখ করা যাবে না। এবং বাবার নাম আপনি কনফার্ম করবেন। মায়ের নাম উল্লেখ করে দেবেন সার্টিফিকেট যা রয়েছে আপনার ডকুমেন্টসে। এক্ষেত্রেও আপনাদের কিন্তু মিসেস, শ্রীমতী, লেট, ডক্টর, প্রুফ ইত্যাদি কিন্তু উল্লেখ করা যাবে না। মায়ের নাম আপনি কনফার্ম করবেন। এরপর হচ্ছে কিন্তু একটা মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, এখানে সিলেক্টে ক্লিক করবেন। বোর্ডের নাম আপনার সামনে চলে আসবে, এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন এবং সেটি আপনি কনফার্ম করে নেবেন। আপনার রোল নাম্বার বসিয়ে দেবেন। মাধ্যমিক রোল নাম্বার আপনি কী রয়েছে তা উল্লেখ করবেন। এখানে বলা হয়েছে কিন্তু প্লিজ ইন্টার রোল নাম্বার উইদাউট এনি আদার স্পেশাল ক্যারেক্টার, এবং আপনি কবে পাস করেছেন মাধ্যমিক সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর সেটি আপনি এখানে কনফার্ম করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। তারপর হচ্ছে কিন্তু হাইয়েস্ট লেভেল অথবা এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনার সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি ডিপ্লোমা নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট নাকি পিএইচডি যেটি হতে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু ভেরিফাই, সেটি আপনি এখান থেকে ভেরিফাই যে রয়েছে ভেরিফাই করে নেবেন। এরপর হচ্ছে কিন্তু ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি ইমেল আইডি উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার এবং জিমেল আইডি উল্লেখ করার পর পাশে আপনি দেখতেই পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন রয়েছে। সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন, আপনাদের কিন্তু মোবাইলে ওটিপি আসবে। সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন, আপনার জিমেলে কিন্তু ওটিপি আসবে। আমাদের মোবাইলে ওটিপি চলে আসছে, আপনি এখানে ওটিপি উল্লেখ করে দেবেন
এরপর সেটি আপনি ভেরিফাই করে নেবেন। ওটিপি ভেরিফাই করতেই পাশে আপনাদের সামনে কিন্তু ভ্যালিডেট লেখা চলে আসবে। এরপর যে সেভ নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ নেক্সটে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস সাবমিট সাকসেসফুলি। এরপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড চলে আসবে। এরপর আপনি কী করবেন, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনি এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেখতেই পাচ্ছেন, আপনি এটাকে স্ক্রিনশট অথবা আপনাদের নোটপ্যাডে লিখে রাখবেন। এরপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। আমরা এটা এখান থেকে কপি যে রয়েছে কপি আমরা করে নিচ্ছি। তো নিচে আসার পর হচ্ছে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন। ওল্ড পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে ওল্ড পাসওয়ার্ড সংখ্যা এসেছিল সেটা উল্লেখ করে দেবেন। এরপর নিউ পাসওয়ার্ড আপনি কী রাখতে চান তা এখানে উল্লেখ করে দেবেন। আপনার কিন্তু মিনিমাম 8টি ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, যেখানে আপার লেটার এবং লোয়ার লেটার এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার কিন্তু যুক্ত থাকবে। এইভাবে আপনি সেটি তৈরি করে নেবেন, সেটি আপনি কনফার্ম করবেন। নিচে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি কোশ্চেনগুলো সিলেক্ট করবেন, কোন কোশ্চেনটি আপনি অ্যান্সার দিতে চান সেটি সিলেক্ট করার পর সেই অ্যান্সারটি আপনি নিচে বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি একটি কোশ্চেন সিলেক্ট করবেন এবং সেই অ্যান্সারটি নিচে আপনি বসিয়ে দেবেন। এই যে আমরা এখানে প্রশ্ন দুটো সিলেক্ট করলাম এবং অ্যান্সার দিলাম, এটা আমাদের কিন্তু পরবর্তীতে কাজে আসবে। যখন আমরা পাসওয়ার্ড হারিয়ে ফেলবো, আমাদের মনে থাকবে না, তখন কিন্তু এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ড রিকভারি করতে পারবো। তো সব কিছু উল্লেখ করার পর আপনি সেভ নেক্সটে রয়েছে, সেভ নেক্সটে ক্লিক করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন, যে পাসওয়ার্ড আপনি নতুন উল্লেখ করে কথা রেখেছেন বা উল্লেখ করেছেন তা এখানে বসিয়ে দেবেন। এরপর ডিসপ্লের মধ্যে যে ক্যাপচারটি শো হচ্ছে তাই ক্যাপচারের বক্সে উল্লেখ করে দেবেন। তারপর লগইনে আপনি ক্লিক করবেন। লগ ইন করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী ধাপ অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্য এখানে দিতে হবে। ক্যাটাগরি, তো আপনি ক্যাটাগরি কী রয়েছে, ইডাব্লিউএস নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি ইউআর, যেটি হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেই ক্যাটাগরি আপনি এখানে কনফার্ম করবেন। ন্যাশনালিটি অবশ্যই আমরা ইন্ডিয়ান, এখান থেকে আমরা কী করব, ইন্ডিয়ান সিলেক্ট করব, সিটিজেন অফ ইন্ডিয়া, এবং আপনার যা রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কস, যদি আপনার শরীরে কোনো দাগ থাকে তা উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি এটা নোজে রয়েছে নো উল্লেখ করে দেবেন, আমাদের যেহেতু নেই। এরপর নিচে আপনি চলে আসবেন পার্সন উইথ ডিসেবিলিটি, যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন সে আপনি এটা ইয়েস করবেন এবং টাইপ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন টাইপের, আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি এটা নোজে রয়েছে নো করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর স্টেট আপনি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেখতেই পাচ্ছেন। তারপর জন্য ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি পিনকোড বসিয়ে দেবেন। নিচে বলা হয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের উপরে উল্লেখ করা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনি যে ইয়েস রয়েছে যে আপনি টিক মার দিয়ে দেবেন, অটোমেটিক নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, তাহলে আপনি সেটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, সেভ নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ নেক্সটে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু একটি পপ শো হবে, সাকসেসফুলি, দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন দেখতেই পাচ্ছেন এই বক্সে রয়েছে, বক্সে টিক মার দেবেন। তারপর আপনি ডিক্লেয়ার অথবা প্রিভিউয়ে ক্লিক করে কিন্তু প্রিভিউ দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। প্রিভিউ আপনি একবার দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কী করবেন, বক্সে টিক মার দেওয়ার পর ডিক্লেয়ার যে রয়েছে ডিক্লেয়ারে আপনি ক্লিক করবেন। ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি, ওকে যে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। আপনাদের কিন্তু আবেদন হয়ে যাবে। এই যে প্রথম ধাপটি, এটা কিন্তু যারা নতুন রেজিস্ট্রেশন এখনও করেনি এসএসসি এক কথায় স্টাফ সিলেকশন কমিশন ওয়েবসাইটে তাদের জন্য, এবং আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি লগ ইন করবেন, আপনার সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন, আপনি আপনার তথ্য দেখতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টের জন্য যোগ্য রয়েছেন তা আপনার সামনে কিন্তু চলে আসবে। নিচে দেখতেই পাচ্ছেন লাইভ এক্সামিনেশান, এবং আপনি কোন পোস্টের জন্য যোগ্য রয়েছেন তা এখানে হয়ে যাবে আপনার যোগ্যতা অনুযায়ী। এই পদে কিন্তু শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যারা গ্র্যাজুয়েট করেছে, স্নাতক তাদের জন্য, কিংবা যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছে কিংবা এমএ করেছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। কমপক্ষে গ্র্যাজুয়েট করা থাকতে হবে এবং মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যখন চাকরি চলে আসবে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে আমি আপনার আপডেট জানিয়ে দেবো। এই জন্য প্রতিনিয়ত আপনারা ইউটিউব চ্যানেলে ফলো করবেন অথবা আপনার গুগল গিয়ে সার্চ করবেন MD360 নিউজ লিখে, সেখানে আপনারা কিন্তু নতুন নতুন 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যে কোনো যোগ্যতার চাকরি কিন্তু আপডেট পেয়ে যাবেন। তাই গুগল গিয়ে আপনি সার্চ করবেন MD360 নিউজ এবং সেই ওয়েবসাইটটি আপনারা ফলো করবেন, সেখানে আপনারা কিন্তু সেই সমস্ত আপডেট পেয়ে যাবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 24/6/2024 চলবে কিন্তু 24/7/2024 তারিখ পর্যন্ত। লাস্ট অনলাইন পেমেন্ট কিন্তু 25/7/2024 এবং কারেকশান করতে পারবেন আপনি কিন্তু 10/8 থেকে শুরু করে 11/8/2024 তারিখ পর্যন্ত। আমরা কী করবো, যে অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাই আমরা ক্লিক করব। এখানে আপনি দেখতেই পাচ্ছেন রিড দ্য নোটিশ এক্সামিনেশন কেয়ারফুলি, এই নোটিশে ক্লিক করে আপনি নোটিশ ডাউনলোড করে দেখতে পারেন কী কী যোগ্যতা, কী কী চাওয়া হয়েছে, সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিও রিপোর্ট করে দিয়েছি, সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু বলা হয়েছে দ্য ফটোগ্রাফ ক্যান বি ক্যাপচার ইউজিং ওয়েবক্যাম অথবা স্মার্টফোন। আপনাদের ফটো কিন্তু স্মার্টফোন অথবা ওয়েবক্যামের মাধ্যমে কিন্তু ক্যাপচার করতে হবে। এরপর আপনাদের কিন্তু সিগনেচার যে রয়েছে তা কিন্তু JPG ফরম্যাটে থাকবে 10 KB থেকে 20 KBর মধ্যে, এবং আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন সিগনেচারের কি উইথ কী থাকবে এবং হাইট কী থাকবে তা এখানে বলা হয়েছে, এবং ব্লার কিংবা
যদি কোনো কম বোঝা যায় না সেগুলো কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি আসার পর কী করবেন, যে ফিল ফর্ম রয়েছে, ফিল ফর্মে আপনি ক্লিক করবেন। ফিল ফর্মে ক্লিক করতে পরবর্তী ধাপ চলে আসবে। এখানে আপনাদের কিন্তু তথ্য অটোমেটিক নিয়ে নেবে। প্রথমে যেহেতু আমরা ফিল আপ করেছি, রেজিস্ট্রেশন করার সময় যা যা উল্লেখ করেছি তা কিন্তু নিয়ে নেবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর যে সমস্ত ঘর আমাদের নেয়নি তা এখানে আমরা কিন্তু দেখতে পারবো। নিচে রয়েছে নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করতে পার্সোনাল ডাটা বা ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে রয়েছে, ওকে আমরা ক্লিক করব। আমাদের সামনে পরবর্তী ধাপ চলে আসবে। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন নাকি পিএইচডি, তা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, এক কথায় আবেদন করার জন্য যোগ্যতা চাওয়ার জন্য গ্র্যাজুয়েশন, তো আপনি যা যোগ্যতা রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন স্ট্যাটাস, তো আপনি পাস নাকি অ্যাপিয়ারিং, যদি আপনি পাঠরত থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা ডেট দেওয়া রয়েছে, সেই ডেটের মধ্যে আপনাদের যদি কোর্স কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি কিন্তু যোগ্য। আমাদের যেহেতু এই গ্র্যাজুয়েশন কোর্সটি কমপ্লিট, তাই আমার পাস যে রয়েছে পাসটা আমরা সিলেক্ট করলাম। কবে আপনি পাস করছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেখতেই পাচ্ছেন, তা আপনি সিলেক্ট করবেন। এবং কোন স্টেট বা ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন কোর্সটি করেছেন বা এই কোর্সটি করেছেন যা আপনি উপরে উল্লেখ করেছেন, সেই স্টেট আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে আপনার সামনে কিন্তু সেই ইউনিভার্সিটির নামের লিস্ট চলে আসবে, কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়েছেন এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের অ্যাকর্ডিং যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। আমরা যেহেতু কোচবিহার পঞ্চগড় ইউনিভার্সিটি, সেটা আমরা এখানে সিলেক্ট করলাম। আপনার রোল নাম্বার উল্লেখ করে দেবেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন আপনি ইউনিভার্সিটির, সেখানে আপনি রোল নাম্বার দেখতেই পারবেন, অথবা আপনাদের মার্কশিটে পেয়ে যাবেন, সেই রোল নাম্বার আপনি উল্লেখ করে দেবেন। পার্সেন্টেজ আপনাদের কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, অথবা সিজিপিএ যদি আপনাদের থাকে মার্কশিটের মধ্যে, সিজিপিএ আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি সেভ নেক্সটে ক্লিক করবেন। সেভ নেক্সটে ক্লিক করতে এডুকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাদের কিন্তু কিছু অতিরিক্ত তথ্য উল্লেখ করতে হবে। যদি আপনি সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, কবে জয়েন করেছেন সেই পোস্টে তা উল্লেখ করে দেবেন, না হলে আপনি নো করে দেবেন। এরপর আপনি কি বয়সের, এক কথায় বয়সের যে উর্ধ্বসীমা রয়েছে সেখানে ছাড় চান কিনা, আপনি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন, এক কথায় সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীর বয়সে ছাড় পেয়ে থাকেন, তো আপনি চাচ্ছেন কিনা, যদি চান সেটা আপনি ইয়েস করবেন, আর না চাইলে আপনি এটা নোজের জন্য আপনি করে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন এক রিলেক্সিং কোড, এখান থেকে আপনার কোড কিন্তু সিলেক্ট করতে হবে, আপনি এসসি এসটি নাকি ওবিসি এখান থেকে আপনি কিন্তু তা সিলেক্ট করবেন। এরপর 23 নম্বর পয়েন্টে বলা হয়েছে কিন্তু ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশান, আপনি আপনার পার্সোনাল তথ্য শেয়ার করতে চান কিনা, যে আবারও কোনো রকম জবের অপরচুনিটি আসলে আপনি কিন্তু তার তথ্য পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি চান সেটা আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন, আপনার অ্যাকর্ডিং তা আপনি উল্লেখ করবেন। এরপর সেভেন নেক্সটে ক্লিক করবেন। সেভেন নেক্সটে ক্লিক করতেই আপনাদের এডিশনাল ইনফরমেশান সেভ হয়ে গিয়েছে, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী ধাপ চলে আসবে অতিরিক্ত তথ্য 2। এখানে বলা হয়েছে কিন্তু প্রিফারেন্স এক্সামিনেশন সেন্টার, তো আপনি কোথায় বা কোন জায়গায় এক্সাম সেন্টার সিলেক্ট করতে চান, কোন জায়গায় আপনি পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক রয়েছেন, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং এক্সাম সেন্টার সিলেক্ট করবেন। নোটিশের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন কলকাতা রয়েছে, তো আপনি আপনার নিকটবর্তীটা সিলেক্ট করবেন। আমরা আমাদের নিকটবর্তী শিলিগুড়ি প্রথমে দিয়ে দিলাম। এরপর প্রিফারেন্স 2 যে রয়েছে এখান থেকে আমরা আমাদের নিকটবর্তী যে সেন্টার রয়েছে তা আমরা সিলেক্ট করব, তো আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু প্রিফারেন্স 3, এখান থেকে আপনি আপনার নিকটবর্তী কোথায় সেন্টারে হলে আপনাদের পরীক্ষা ভালো হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং এগুলো সিলেক্ট করে নেবেন। তারপর বলা হয়েছে কিন্তু যেহেতু ডিসপ্লে আমরা প্রথমে নো করে দিয়েছি, এগুলো আমাদের হাইট রয়েছে দেখতেই পাচ্ছেন 25-1, 25-2 এবং 25-3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দেওয়ার সময় কোনো ব্যক্তির সাহায্য নিতে হয় লেখার জন্য, যদি দরকার পড়ে সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করবেন, এবং না হলে আপনি এটা নোজে রয়েছে নো আপনি করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু 26-এর, দেখতেই পাচ্ছেন 25-4, এটা আমাদের হাইট চলে আসবে। 26 নম্বর বলা হয়েছে কিন্তু আপনি কি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল পদে আবেদন করতে চান কিনা, অবশ্যই আমরা চাচ্ছি, তাই এটা আমি ইয়েস করব, এবং নিচের ঘরটিও আমরা ইয়েস করে দেবো। 27-1, দেখতেই পাচ্ছেন যে পোস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, তো আপনি এই পদে অ্যাপ্লাই করতে চান কিনা, চাইলে আপনি ইয়েস করবেন, এবং নিচের ঘরে আপনি ইয়েস করে দেবেন। তো আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর 7 নেক্সটে আপনি ক্লিক করবেন। 7 নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান 2 সাকসেসফুলি সেভ হয়ে যাবে, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী ধাপ ডকুমেন্টসের কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখন ডকুমেন্টস আপলোড করতে হবে, ক্যাপচার ফটোগ্রাফ, যেখানে আপনাদের কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে, এবং দেখতেই পাচ্ছেন ক্যাপচার লাইভ ফটো, অথবা আপনি চাইলে কিন্তু এই যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে ফটো আপলোড করে কিন্তু দিতে পারবেন। এবং নিচে রয়েছে আপলোড সিগনেচারে ক্লিক করে আপনাদের সিগনেচার আপলোড করবেন, যার সাইজ থাকতে হবে কিন্তু 10 কেবি থেকে 20 কেবির মধ্যে, জিপিজি অথবা জিপিজি ফরম্যাটে। তো আমরা কী করবো, লাইভ ফটো ক্যাপচার করবে, যেন আমরা কী করবো, ক্যাপচার লাইভ ফটো যে রয়েছে ক্যাপচার লাইভ ফটোতে আপনি ক্লিক করবেন। কম্পিউটারে আপনি যদি ফর্মটি ফিল আপ করে থাকেন, কম্পিউটার অবশ্যই আপনাদের কিন্তু ওয়েব ক্যাম লাগাতে হবে, এবং মোবাইলে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেটা আপনি মোবাইলে কিন্তু আপনাদের সেলফি ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারবেন। অবশ্যই আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো রাখতে হবে, এবং লাইট যাতে আপনাদের মুখে পড়ে সেরকম কিন্তু সুন্দরভাবে ফটোটি তুলতে হবে। ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ফটো চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন, এবার আপনি ফটো এখানে তুলে নেবেন। এবং আপনাদের যদি ফটো এখানে আপলোড না হয়ে থাকে, কিংবা এইভাবে আপনাদের লাইভ ফটো না নিয়ে থাকে, রিজেক্ট করে দেয়, তাহলে আপনি কী করবেন, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আমি আপনাকে ভিডিও রিপোর্ট করে দিয়েছি,
সেখান থেকে আপনি অ্যাপস ডাউনলোড করে নেবেন প্রথমত প্লে স্টোর থেকে। অ্যাপসের নাম কিন্তু মাই এসএসসি, এটি আপনি দেখতেই পাচ্ছেন 3 MBর কিন্তু একটি অ্যাপস। যখন আপনার ডাউনলোড হয়ে যাবে ওপেনে আপনি ক্লিক করবেন। এখানে আপনাদের ইউজার নেম যে রয়েছে ইউজার আইডি তা উল্লেখ করে দেবেন, পাসওয়ার্ড বসিয়ে দেবেন যে পাসওয়ার্ড আপনি রেখেছিলেন, এবং ক্যাপচাটি দেখতেই পাচ্ছেন যা রয়েছে তাও এখানে উল্লেখ করে দেবেন ডিসপ্লের মধ্যে যা শো হয়েছে। তারপর লগইনে আপনি ক্লিক করবেন। লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, আমাদের কিন্তু আবেদনের তথ্য চলে আসবে। আমরা কী করব, ক্যাপচার যে রয়েছে ক্যাপচারে আমরা ক্লিক করব। এখানে আমাদের কিন্তু 4টি ফটো ডেমো দেওয়া রয়েছে। যদি আপনার ফটো অন্ধকার হয়ে থাকে কিংবা চশমা পরা থাকে অথবা মাস্ক পরা থাকে তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে। আপনার ফটো কিন্তু ভালোভাবে তুলতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ক্যামেরা আইকন নিচে, এখানে আপনি ক্লিক করবেন। এটা আপনি এখানে অ্যালাউ যে রয়েছে অ্যালাউ আপনি করে দেবেন। তো আপনি এখানে ভালোভাবে ক্যামেরাটি ধরবেন এবং আপনার ফটো এখানে ক্যাপচার করে নেবেন। ফটো যদি ক্যাপচার হয়ে যায় দেখতেই পাচ্ছেন ফটো অ্যাপ্রুভ অ্যান্ড প্রসেস, এরপর হচ্ছে আপলোডে আপনি ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করতে কিন্তু ফটোগ্রাফ আপলোড সাকসেসফুলি, কন্টিনিউ ইন ওয়েবসাইট। এখন আপনার কিন্তু ওয়েবসাইটে যেতে হবে। আমরা কী করবো, এই পেজটি যে রয়েছে পেজটিকে রিফ্রেশ করবো একবার। রিফ্রেশ করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ফটো কিন্তু এখানে চলে আসছে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ফটো এবং সিগনেচার সেভ সাকসেসফুলি রেখে পপ চলে আসবে। এরপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু প্রিভিউ ফর্ম কিন্তু চলে আসবে। আপনি একবার দেখে নেবেন যে সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা। প্রিভিউ যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো এরপর আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা কী করবো, এই যে সেভ অ্যান্ড নেক্সট যে রয়েছে সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করবো। ডিক্লারেশন এখানে কিন্তু বলা হয়েছে আমাদের জ্ঞান এবং বিশ্বাস মতে আমাদের দেওয়া সমস্ত তথ্য সঠিক। যদি কোনো কিছু ভুল আমরা দিয়ে থাকি সেটা পরীক্ষার আগে কিংবা পরীক্ষার পরে যদি একবার প্রমাণিত হয়ে থাকে তাহলে আমাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এরপর আই অ্যাগ্রি রয়েছে, আই অ্যাগ্রিতে আপনি টিক মারে দেবেন। নিচে ডিসপ্লের মধ্যে যে ক্যাপচারটি শো হচ্ছে দেখতেই পাচ্ছেন, তাই এই বক্সে বসিয়ে দেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু পপ শো হচ্ছে দেখতেই পাচ্ছেন ফর্ম রিসিভ সাকসেসফুলি। আমরা কী করবো, প্রিন্ট অ্যাপ্লিকেশনে রয়েছে, প্রিন্ট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করবো। প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা যে আবেদন করলাম সেই অ্যাপ্লিকেশন কপি আমরা এখান থেকে প্রিন্ট রয়েছে প্রিন্ট করে নেব। নিচে আপনি দেখছেন প্রিন্ট রয়েছে, প্রিন্টে ক্লিক করি এই অ্যাপ্লিকেশন কপি আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। যদি আপনি মোবাইল ফোন থেকে আবেদন করে থাকেন এটি আপনি আপনাদের মোবাইলে সেভ করে রেখে দেবেন এবং পরবর্তীতে আপনি কোনো ক্যাফে গিয়ে সেটিকে প্রিন্ট করে নেবেন। এবং আপনার আবেদনের তথ্য বা স্ট্যাটাস যাচাই করার জন্য আপনি কী করবেন, নিচে চলে আসবেন। মাই অ্যাপ্লিকেশন রয়েছে, মাই অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন প্রিন্ট রয়েছে, প্রিন্টে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনাদের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে। এর পাশাপাশি যারা এসসি এসটি কিংবা ওমেন ক্যান্ডিডেট না তাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফি রয়েছে, সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং সমস্ত তথ্য আমি আপনাদের ভিডিও প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কাদের জন্য কত টাকা করে পেমেন্ট করতে হবে।